এই লাভজনক ব্যবসায়টা তাদের জন্য সব থেকে বড় সুবিধা যে ঘাসটা যাদের ফ্রি, এটা খরগোশকে দিই, এটা খেলে খরগোশের বডি ফিটনেস ঠিক থাকে। এর জন্য খরগোশের পিছনে আপনাদের কম খরচ হয়। প্রতি মাসে মাত্র 500 টাকা বাংলাদেশে মোটামুটি ভালোই দামে সেল হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে আসছি নতুন একটা টপিক নিয়ে। সবাই এই বিষয়ে জানতে চান কম খরচে কি করে খরগোশ পালন করে বেশি লাভ করা যায়। এইরকম একটা টাইপের আজকে ভিডিও দেবো আপনাদেরকে। তো আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে কম খরচে খরগোশ পালন করি। আমি বিদেশি খরগোশ পালন করি কম খরচে। এই লাভজনক ব্যবসায়টা একটা যদি করতে পারেন। তো সব ব্যবসাতেই আপনার পরিশ্রম আছে, সব ব্যবসাতেই একটু কঠিন আছে। খরগোশ পালন করা সহজ, কিন্তু বিক্রি করাটা একটু কঠিন। আমি পালন করা সম্পর্কে আর কিছু আপনাদের আইডিয়া দিই যে খরচকে কিভাবে খাওয়াবে, কিভাবে কম খরচ হবে, তারপরে আপনার বিক্রির বিষয়ে কথাটা বলছি। তো এদের খাবার সম্পর্কে হচ্ছে সব থেকে কম খরচে এদের খাবার হচ্ছে ঘাস। যারা গ্রাম এলাকায় আছেন তাদের জন্য সব থেকে বড় সুবিধা যে ঘাসটা যাদের ফ্রি। যেমন আমরা শহরে থাকি, তারপরেও ঘাসটা ফ্রি ম্যানেজ করার চেষ্টা করি। তো আপনার খরগোশের মেন প্রধান খাবারই হচ্ছে 80% ঘাস। এটা হচ্ছে ওদের ফ্রি খাবার। এর জন্য খরগোশের পিছনে আপনাদের কম খরচ হয়। এর জন্য বললাম যে কম খরচে বেশি লাভ। আর তারপরে খরগোশ হচ্ছে আরেকটা খায় জিনিস হচ্ছে এই যে ফিড। ফিড দিতে পারেন, হয়তো আমি খাওয়া হচ্ছে ভুসি। এখানে 3-4 রকমের ভুসি থাকে। এটা খরগোশকে দিই, এটা খেলে খরগোশের বডি ফিটনেস ঠিক থাকে। ঠিক আছে, যেহেতু খাঁচায় পালন করি, ঘাস খাওয়ালে হবে না, সাথে এটা খাওয়াতে হবে। যদি খামার করতে চান আপনারা, এটা এটা আপনাদেরকে কিনতে হবে। এটাই একটা খরচ, এছাড়া কোনো খরচ নেই মোটামুটি বললেই চলে। একটা খরগোশ প্রতিদিন 100 গ্রাম করে ফিড খায়, বাচ্চা আর সেমি অ্যাডাল্ট। আর অ্যাডাল্ট খরগোশ আপনার 200 গ্রাম ঘাস ফিড খায়। আর আপনার যখন বাচ্চা দিবে বা বাচ্চা পেটে আসছে, বাচ্চা দেওয়ার পরে একটু ফিডের পরিমাণ বাড়িয়ে দিতে হয়, বা আপনার খাওয়ার পরিমাণটা দানাদারটা, এইটাতে আপনার খরচ। এরপরে খরচ আছে হচ্ছে মেডিসিনে। মেডিসিন খরচ অনেক কম লাগে। আপনার প্রতি মাসে ধরে নিতে পারেন 500 টাকার মেডিসিন খরচ। তো মেডিসিন বলতে লাগে হচ্ছে খরগোশের ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন, আর ওদেরকে কৃমির কোর্স করাই আমরা, এটাই মেডিসিন। ওটাতে আপনার 500 ধরে নিতে পারেন। আর খাওয়া খরচে আমার 10টা খরচে আপনার খাওয়া খরচ লাগে হচ্ছে প্রতি মাসে মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা খাওয়া খরচ লাগে আমার এই খরগোশের পিছনে। আর ওষুধ আমি 1 মাসে কিনলে 3 মাস চলে যায় 500 টাকাতে। বুঝতে পারছেন? এই হচ্ছে মাত্র আমার খরগোশের পিছনে খাওয়া খরচ। এবার বিক্রির বিষয়টা নিয়ে আপনাদের কথা বলে, আমি বিদেশি যেহেতু খরগোশ পালন করি, এটা বাংলাদেশে মোটামুটি ভালোই দামে সেল হয়। আমি 3টে জাত নিয়ে কাজ করছি। এই 3টে জাতের খরগোশ হচ্ছে বাচ্চা সর্বনিম্ন বিক্রি করলেও আমি 20,000 টাকা জোড়া, 15,000 টাকা জোড়া বিক্রি করি। ঠিক আছে, এর নিচে বিক্রি করি না। একটা সময় দাম একটু বাড়তে পারে, কমতে পারে, কিন্তু 15-20,000 টাকা জোড়া বিক্রি করি। খরগোশের মেন খরচ যেটা হয়, যারা দিয়ে খামার শুরু করতে চান, সেটা হচ্ছে আপনার খরগোশ কিনতে গেলে। খরগোশ আপনি একবার কিনবেন, ওটা হচ্ছে আপনাদের মূলধন, ওটা ইনভেস্ট, ওটা হচ্ছে মেন খরচ। 15-20,000 টাকা আপনার বাচ্চা কিনতে হবে 3 মাসে, তারপরে সে বড় হয়ে আর কি বাচ্চা কাছে দিলে আপনার এক ব্যাচে বাচ্চা বিক্রি করলে খরগোশের দাম উঠে যাবে। এবার বিক্রির বিষয়টা নিয়ে কথা বলি। খরগোশ পালন করা তো অনেক সহজ, কিন্তু বিক্রি করাটা একটু কঠিন। বুঝতে পারছেন? তো বিক্রি করতে হলে বাংলাদেশে ফেসবুক পেজ গুলো আছে খরগোশের, এগুলো পোস্ট করবেন। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে বিক্রয়.com এ আপনারা পোস্ট করবেন, দিয়ে খরগোশ সেল করবেন। প্রথম একটু সমস্যা হবে, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আর প্রথমত আপনারা খরগোশ একসাথে 10-15টা কিনে আপনার লোভে পড়ে ব্যবসা করতে যাবেন না। প্রথমে 1 জোড়া 2 জোড়া কিনবেন, তারপরে আপনারা দেখবেন যে আপনারা হচ্ছে কিনা, বিক্রি করতে পারছেন কিনা, তারপরে শুরু করবেন। এই ছিল খরগোশ সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।